ডি বল কি কথা? তুই আমাকে বলেছিলিস না, মানে তোকে তো প্রফেসর বলেছে জেঠুর ওই মূর্তি বানানো, ওই অ্যান্টিক জিনিস রেস্টোরেশনের কাজ করতো, আর জেঠুর উপর কোনো একটা বড় ব্যবসায়ীর কুনজর পড়েছিল। মানে জেঠুর এই হাতের কাজটাকে নিয়ে একটা খারাপ কিছু করার চেষ্টা করছিল, তাই তো? হ্যাঁ, কিন্তু এর সাথে ডি এর কি সম্পর্ক? মেজদি, এই ডিয়েরও কিন্তু মূর্তি অ্যান্টিক জিনিসের ব্যবসা রয়েছে। আমি সেদিনকে লুকিয়ে সবটা দেখেছি। মানে কি দেখেছিস তুই? রাতের অন্ধকারে ডিয়ের লোগো লাগানো একটা গাড়ি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছে। আমি সে গাড়িটাকে ফলো করে আমি যেটা দেখি সেটা হলো কি বলছিস তুই বনি? হ্যাঁ মেজদি, আমি একবার সৌম্যবাবুর কাছ থেকে শুনেছিলাম এই ডি কিন্তু খুব বড় একজন ক্রিমিনাল। আর ডি যদি সত্যি জাম্বর মেচকা হয়ে থাকে তাহলে তারই এত সম্পত্তি, এত পাওয়ার কিন্তু সবাই ইনলিগাল ব্যবসা করেই হয়েছে। আমি জানি না ডি এর সাথে পাঙ্গা নেওয়া কতটা সহজ বিষয় হবে। তুই ওনার ভূমিকে পাত্তা না দিয়ে কি করে মূর্তি বানাবি, পুজো করবি, আমি কিছু বুঝতে পারছি না। সব হবে দেখিস। আমার বিশ্বাস আমার জেঠু আমার সঙ্গে আছে, সব সময় আছে। দেখিস তুই, আজ রাতের মধ্যে এই মূর্তি তৈরিও হবে আর পুজো হবে। নে শোন, তুই এখন যা, একটু বিশ্রাম নে, আমি এদিকটা সামনে নেব। আরে যা, খালি ভাবে যা। তোমার বউয়ের না মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। সকাল থেকে কিছু না খেয়ে দিয়ে একটানা কাজ করে যাচ্ছে। আমি অনেক জোর করেও না একটা চা বিস্কিটও খাওয়াতে পারি। ওই দেখো পড়ে রয়েছে। আমার দ্বারা আর হবে না, আমি হাত তুলে দিলাম, ক্ষমা করো, তুমি যা করার করে নাও। আপনার কি চাই? আমার আবার কি চাই? গরম দুধ এনেছি, এটা খেয়ে নিন। আমার এসব খাবার এখন সময় নেই, দেখতেই তো পাচ্ছেন দুহাত জোড়া, আর প্রচুর কাজ এখনো বাকি আছে। আপনি এখান থেকে যান। আপনি কি কোনো লজিক্যাল কথা আপনার মাথায় ঢোকে না নাকি? বুঝতে পারেন না? হ্যাঁ, এরকম রাতের মধ্যে এরকম ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখানে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন, সেই তখন দিয়ে কিছু খাননি। এবার যদি শরীর খারাপ করে কে দেখবে আপনাকে? যার জন্য কাজ করছে সেই দেখবে। আমি আপনার কথা বলিনি, মা জগদ্ধাত্রীর কাজ করছি তো উনি দেখবেন। আপনার কথা কেন বলতে যাব বলুন? সো আনগ্রেটফুল। ফার্ম হাউসে যখন জ্বর হয়েছিল তখন সারা রাত জেগে কি আপনার সেবা করেছিল সেটা তো মনে নেই, তাই না? হ্যাঁ, আপনিই করেছিলেন, কিন্তু সেই ঋদ্ধিমান সিংহ রায় আর এই ঋদ্ধিমান সিংহ রায়ের মধ্যে অনেক পার্থক্য আছে। সেই ঋদ্ধিমান সিংহ রায় এখনকার ঋদ্ধিমান সিংহ রায়ের মতন খিটখিটে, রাগী এসব ছিল না। অনেক ভালো লোক ছিল, কিন্তু সেই লোকটার আর এই লোকটার মধ্যে তো অনেক পার্থক্য আছে। আপনি নিজের দোষে যদি এরকম কোনো শরীর খারাপ হয়, আপনার জ্বর পাখান, তাহলে তো সেটা আমার দোষ না। ঠিক আছে, আপনি যা করার করবেন, তা আমার কি? আমার তো কিছু যায় আসে। রেখে দিলাম এটা। খাবেন না? তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায় এই মন বেখে আলে অন্তরালে
সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। দেখুন আপনি প্লিজ ভেতরে যান, এখানে থাকলে শরীর খারাপ করবে, আর তাহলে পুজোর ব্যাপারটা কে কালকে সামলাবে? আমার কিচ্ছু হবে না, একটু বোঝার চেষ্টা করুন। আমি এখন কোথাও যেতে পারবো না। এই প্রতিমাটা আমাকে আজ রাতের মধ্যে শেষ করতেই হবে ঋদ্ধিমানবাবু, আজকেই সময়। আজকের সময় মানে? আপনি আর আপনি বরং একটা কাজ করুন, আপনি ভেতরে যান। দেখছেন তো এক্ষুনি বৃষ্টি আসলে কেলেঙ্কারি হবে, ঠান্ডা লেগে যাবে আপনার। আপনি ভেতরে। আমিও যাবো না, আমি ভেতরে যাবো। আপনি যদি ভেতরে না যান তাহলে আমিও ভেতরে যাবো না, আমি এখানেই বসে থাকবো। না, এখানেই বসে থাকবো বললে তো হবে না। ঠান্ডা লেগে শরীরটা খারাপ আপনার বেশি করে, আপনাকে আমার দিব্যি আপনাকে যেতেই হবে ভেতরে। আপনি একাই দিব্যি দিতে পারেন, আমি দিতে পারি না? আমি দিব্যি দিচ্ছি, আপনি আপনি এক্ষুনি গরম দুধটা খাবেন। দেখুন প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই বোকা জেদ ধরে বসে থাকবেন না। এই রাতের মধ্যে, এক রাতের মধ্যে প্রতিমা গড়া হবে না, এটা সম্ভব নয়। সম্ভব, মন থেকে চাইলে, আপনজনদের জন্য কিছু করতে চাইলে সেটা সম্ভব ঋদ্ধিমানবাবু। আমি তো সবাইকে কথা দিয়েছি কাল পুজো হবে, আমাকে তো পুজোটা করতে হবে, আমাকে তো কথাটা রাখতে হবে। অন্তত পুজো করার মতন প্রতিমা তো আমাকে বানাতেই হবে এক রাতের মধ্যে। ঋদ্ধিমানবাবু একটু বোঝার চেষ্টা করুন। আপনাকে বলা আর মানে দেয়ালে মাথা ঠোকা সেম থিং। আমার বলার তো কোনো দরকার নেই, আপনি যা ইচ্ছে তাই। খালি একটা জিনিস মনে রাখবেন, যে যদি কালকের মধ্যে প্রতিমা না গড়া হয় তাহলে কিন্তু আপনি তো আমার থেকে মুক্তি চান, তাই পাবেন। সাজালে মেঘের মিছিলে এক মুঠো তারা ভালোবাসারা মিলেমিশে ভাবে আদরে স্বভাবে সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায় এই মন দেখে আজ অন্তরালে স্বপ্ন রেখে যায়। জোনাকির গানে আদরের টানে এই রং ছুঁয়ে থাকে ইচ্ছে আঁকে ওই সুখী তারা। আজ ঠাকুরের মূর্তি তোমার স্বপ্নই বানাতে হবে খড়ি, কারণ এই দুধটা খেয়ে তুমি আর মাথা তুলে দাঁড়াবার অবস্থাতেও থাকবে না। এরকম লাগছে কেন? সব কিছু ঝাপসা দেখছি কেন? জেঠু আমাকে সাহায্য করো, এই কাজটা যে করে আমাকে শেষ করতেই হবে, আজ রাতেই শেষ করতে হবে। এই জগদ্ধাত্রী মাই আমাদের সব। আজকে যদি পুজোটা সুষ্ঠুভাবে করতে না পারি তাহলে কিন্তু কিচ্ছু ফেরত আনা যাবে না।
সিংহরা পরিবার তো 3 বোনের পরিবার মা। সবাই আমার উপর ভরসা করে আছে, আমি কাউকে নিরাশ করতে পারবো না। তুমি দেখো মা, তুমি আমাদের উদ্ধার করো। আমি কি তোমার প্রতিভা শেষ করতে পারবো না? জেঠু, তুমি এসছো? জেঠু, তুমি এসেছো? জেঠু, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।